গভীর রাতে মামাতো বোনের রুমে ঢুকে তাকে অজ্ঞান করে ধর্ষণ করেছিলাম আমরা 3 জন। অজ্ঞান অবস্থায় ধর্ষণ করার কারণে মামাতো বোন কোনো কিছু বুঝতে পারেনি, তাই আমরা কোনো চিন্তাতেই ছিলাম না। এবার আসা যাক পরিচয় পড়বে। আমার নাম শ্রাবণ আর আমার মামাতো বোনের নাম ইরা। বাকি যে 2 জন ছিল আমার সাথে তারা আর কেউ না, আমার এক কলেজের বন্ধু সাবিক আর শামীম। আমরা এসেছি ঈদের ছুটিতে নানুর বাসায় বেড়াতে। একা একা ভালো লাগবে না, তাই সাবিক আর মামিকে ওর সাথে নিয়েছি। আজ 3য় দিন নানুর বাসায়। প্রথম যেদিন এসেছি সেদিনই আমরা প্ল্যান করে রেখেছিলাম এরাকে যেভাবে হোক এক রাতের জন্য চাই। প্ল্যান মতো সব হলো। এরাকে এক রাতের জন্য অজ্ঞান করে ওর সর্বস্ব লুটে নিলাম। পরদিন আমরা যখন বাড়ি ফেরার উদ্দেশ্য রওনা হব, ঠিক তখনই মামি বলছি এই ইরা চিৎকার করে। আমি ঘাবড়ে গেলাম, ভাবলাম মামি আবার কিছু টের পেয়ে গেল নাকি। মামির এমন আতঙ্কময় চিৎকার অস্থির ডাকে সবাই ছুটে গেল মীরার ঘরে। গিয়ে দেখি ইরার দেহ ঝুলন্ত অবস্থায় পেনের সাথে টাটানো। দেখে মনে হবে ইরা নিজের গলায় নিজের দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু কাল রাতে আমরা যখন ইরার রুম থেকে বেরিয়ে গেলাম তখন এরা ঠিক ছিল, ঘুমন্ত অবস্থায় খাটে শুয়েছিল। তাহলে কি এরা আমার বোনের মতো আত্মহত্যা করেছে? সে কি আমার বোনের মতো লজ্জার ভয়ে নিজের জীবন দিয়ে দিল? আমি কি করলাম? আমি আমার নিজের বোনের হত্যার শাস্তি দিতে গিয়ে একটা মেয়ের জীবন কেড়ে নিলাম। আপনারা হয়তো কিছুই বুঝতে পারছেন না আমি কিসের বোন করছি। তাহলে শুনুন আসল কাহিনী। আজ থেকে প্রায় 6 বছর আগের কাহিনী। আমার বোন মায়াকে ইরার ভাই রাজ ঠিক এইভাবেই ধর্ষণ করে মেরে ফেলেছিল, যার বিচার পরবর্তীতে আইন অনুযায়ী হলেও আমার মাথায় প্রতিশোধের এক বিকট ঝড় ভয়ে বেরোচ্ছিল, যার প্রতিশোধ আমি এইভাবে নিয়েছি। কিন্তু আমি ইরাকে মারতে চাইনি। এইসব ভাবতে ভাবতে আমি অজ্ঞান হয়ে গেলাম মাটিতে। ঘুম ভাঙতে আমি দেখতে পেলাম আমি একটা ঘরে বিছানায় শুয়ে আছি। আমার কিছু মনে পড়ছে না আমার সাথে কি হয়েছে। ঠিক তখনই বাইরে থেকে অনেক কান্না মিশ্রিত স্বর ভেসে আসছে। আমি সেই স্বরের রহস্য খুঁজতে গিয়ে দেখি আমার মামাতো বোন ইরাকে ঘিরে সবাই বসে কান্না করছে। আমি মাটিতে রাখা ইরার লাশ দেখে আবার থমকে গেলাম, আর অস্তে অস্তে সব কিছু মনে পড়তে লাগলো। ইরার দফন কাজ শেষ করে সবাই যে যার মতো নিজের গন্তব্যস্থলে চলে গেল। আমার বন্ধু সাকিব আর শামীমও চলে গেল। সান্ত্বনা স্বরূপ এই পাপি আমি রয়ে গেলাম কিছুদিনের জন্য মামার বাড়ি। পরদিন সকালবেলা আমি ইরার কবরের পাশে গিয়ে কান্নার স্বরে বলতে থাকি, আমাকে ক্ষমা করে দেব, আমি এটা কি করে ফেললাম। আমার নিজের প্রতি ঘেন্না হচ্ছে। কি করে ফেললাম আমি এটা। আমি কান্নার স্বরে হাঁটু গেড়ে কথা বলছিলাম। ঠিক তখনই একটা বিকট আওয়াজ হলো আর বলতে শুরু করলো, আমি কাউকে ছাড়বো না। আমার হত্যার প্রতিশোধ আমি নেব। আমাকে যেমন যন্ত্রণা দিয়ে মেরেছ আমিও তাদের সব কটাকেই মারবো। আমি ফিরবো, আমি আবারও ফিরবো। ভয় পেয়ে গেলাম, খুঁজতে লাগলাম এই আওয়াজটা কোথা থেকে আসছে। চারিদিকে তাকিয়ে দেখলাম কেউ নেই আশেপাশে। আমার চোখ মুখ ভয়ে লাল হয়ে গেল, পা দিয়ে ঘাম ঝরতে লাগলো। তখন আমি বুঝতে পারলাম আওয়াজটা এরার কবরের ভেতর থেকে আসছে। আমি ভয়ে ছুটতে ছুটতে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দেখি মামি উঠানে দাঁড়িয়ে আছে। মামি আমার দিকে তাকিয়ে বলছে, কিরে ভয় পেয়ে গেলি নাকি? মাত্র তো শুরু, আরও অনেক কিছু দেখার বাকি আছে তোদের। মামি ভয়ঙ্করভাবে হাসতে হাসতে কথাগুলো বলছিল। মামির কথায় আরও ভয় পেয়ে গেলাম। দৌড়ে চলে আসলাম রুমে এসে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম মামি বিছানায় শুয়ে আছে। তাহলে বাইরে ওটা কে কথা বললো আমার সাথে? কে ছিল ওটা?